ব্যাংক খাতের টাকা লুটপাটে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এদিকে ব্যবসার নামে অর্থ লুটকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। ব্যাংক খাতের সংস্কার এবং সুশাসন নিশ্চিতের দাবি দীর্ঘদিনের। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ঋণখেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেন ব্যবসায়ী নেতারা। দাবি জানান সুশাসন ফেরাতে ব্যাংকিং কমিশন গঠনের, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়া বিদ্যুৎ, গ্যাস ও ভোগ্যপণ্য সরবরাহ নিশ্চিতের দাবিও তাদের। অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি। আমরা একটা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য একটা সফট লোনের কথা বলেছি। অন্ততপক্ষে যদি কিছু সফট লোন দেওয়া যায় ফেরতযোগ্য, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো যেহেতু গত 1-1.5 মাসে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তারা কিন্তু সেই সুবিধাটা তারা পাবে। ব্যাংক লোনের মাধ্যমে তারা তাদের বেতনটা বা অন্যান্য খরচাদি সুবিধা পারবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশাবাদ জানান, মূল্যস্ফীতি 7 থেকে 8 মাসের মধ্যে 5 থেকে 6% নেমে আসবে। কিছুটা তো দেখা হয়েছে এবং কিছুটা আরও দেখা হবে। এই পর্যায়ে আমি এটুকুই বলবো যে আমরা যেটা চেষ্টা করছি যে আর কোনোভাবে যেন এখান থেকে টাকা নিয়ে সরতে না পারে, যে কারণে তাদের লেন্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে যে পলিসিটা আছে, মনিটারি পলিসি বেশ টাইট পজিশনেই আছে, হয়তো একটু টাইটার করব আমরা, খুব বেশি করতে হবে না। ইন্টারেস্ট রেট যথেষ্ট উচ্চ পর্যায়ে আছে, 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো। এছাড়া বাজারে প্রচলিত 1000 টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই বলেও জানান গভর্নর। বাজারে 1000 টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা, আনসার ইজ নো। কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।